আমি আবারও চলে আসলাম ঐতিহাসিক চট্টগ্রাম কাজিরহাটে সবজির বাজারে। আজকে চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু বিশেষ করে জুমার নামাজের পর থেকে বৃষ্টি অত্যন্ত বেড়ে গিয়েছে চট্টগ্রাম। আর বৃষ্টির সাথে যেমন সবজির দাম উঠানামা করে, আজকে বিকেল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, কিন্তু সবজির দাম সকাল থেকে একবারই চড়া মূল্যে বিক্রি হচ্ছে চট্টগ্রামে। আজকে কাঁকরোলের কেজি 100 টাকা এবং কচু ছোলার কেজি 80 টাকা, বাংলা কদুর কেজি 20 টাকা, মিষ্টি কুমড়া কেজি 40 টাকা আজকের বাজার, এবং টমেটোর কেজি গেছে 100 টাকা। সাধারণ মানুষের মনোকষ্ট ব্যবসায়িকদের উপরে, যে ব্যবসায়িকেরা ইচ্ছাকৃতভাবে হঠাৎ করে মালের দাম বাড়িয়ে দিচ্ছে। কোনো মানুষ যদি নিজ থেকে ভালো না হয়, তাকে পৃথিবীর কোনো ব্যক্তি ভালো করতে পারবে না। তাই অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা অবশ্যই নিজ নিজ জায়গা থেকে একটু ভালো হওয়ার চেষ্টা করেন। কাস্টমারকে যেমনি করে যে কোনো মুহূর্তে জিনিসের দাম বাড়িয়ে দিবেন না, এতে আপনি দুনিয়াতেও মানুষের কাছে অপরাধী হয়ে থাকবেন, আখেরাতেও থাকবেন। সবজির মূল্যের কারণে আমরা অনেক গরিব মানুষ এখন সবজিও খেতে পারতেছি না বর্তমান যুগে। যদিও সবজির দাম আজকে প্রায় 5 থেকে 6 মাস প্রায় সবজির দাম বাড়তি, এখন বৃষ্টি হওয়ার কারণে এটার দাম আরও বেড়ে গিয়েছে। চলে আসলাম সবজি বাজার থেকে। এটা হতো এই আখের মধ্যে 2 নম্বরই আছে, যেমন একটা আখ কিনা পড়ে 35 থেকে 40 টাকা, কিন্তু আখ বিক্রি করে 60 থেকে 70 টাকা, 80 টাকা। যা হোক, আমি আর সেদিকে যাব না, এবার আমি হাঁটতে হাঁটতে চলে যাব আমাদের একেবারেই কাঁচা বাজার, মাছ বাজারের দিকে। যদিও সবজির দাম মূল্য বেশি, সেজন্য আমি আজকে আর সবজি কিনবো না, আজকে মাছ খাবো। মাছ বাজার দিকে নিয়ে যাব আপনাদেরকে। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। সামনে যাব আমরা মাছ দোকানে। কিন্তু আরেকটা কথা রয়েছে, সব কিছুর দাম যদিও চড়া হয়ে থাকে, লেবুর বাজার এখনও সস্তা রয়েছে। লেবুর হালি 20 টাকা এবং 15 টাকা বিক্রি হচ্ছে বড় বড় লেবুর হালি। বাজারে আসি দেখি আমাদের গরিব ইলিশ মানে ফাঙ্গাস মাছ বড় বড় একটা 2 থেকে 2.5 কেজি, মাত্র 180 টাকা কেজি ফাঙ্গাস মাছের কেজি। যদিও সেটা গরিব ইলিশ বলে বলা থাকে। তারপরে দেখেন এখানে অনেক সামুদ্রিক মাছ রয়েছে। সামুদ্রিক মাছগুলো আগের দামে রয়েছে 250, 300, 350, কিন্তু এখানে আমাদের দেশি অনেক মাছ আছে, ফুসকুনির মাছ সহ বিভিন্ন মাছ এখানে রয়েছে। এই যে দেখেন আপনারা একেবারে ফুসকুনির মাছ, এটা হচ্ছে চিতল মাছ। চিতল মাছের কেজি 500 টাকা, কাতলা মাছের কেজি 350 টাকা, রুই মাছের কেজি 280 টাকা, 300 টাকা। আরও বিভিন্ন প্রজাতির মাছ এখানে রয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে মাছ, সবজির বাজার থেকে আসলাম মাছ বাজারে, কই মাছ কোনো সস্তা আজকে পাওয়া যায়নি, কিন্তু মাছেরও যে দাম, মাছ কিনে সাধ্য কি আমাদের গরিবের আছে? আমার মনে হয় লাস্ট পর্যন্ত আজকে মাছও কিনা হবে না দামের কারণে। তারপরে দেখি গরিব মানুষ কোথাও কোনো সস্তা কোনো মাছ পাওয়া যায় কিনা। সামনে হাঁটতে হাঁটতে চলে আসলাম, অনেকগুলো মাছ দেখলাম, কিন্তু চোখে খুব সুন্দর লাগলো। পকেটে বলে তুমি ওদিকে তাকাইও না। অন্যদিকে মাছে আমার দিকে চোখ রাঙিয়ে বলে, ভাই তুমি কেন মাছ বাজারে আসছো? মাছ তো তুমি কিনতে পারবে না। তোমার পকেটের দিকে তাকাই দেখি তোমার পকেটে টাকা আছে 120 টাকা, মাছের কেজি লাগবে 300 টাকা। আমি তো অবাক হয়ে গেলাম, মাছে আমার সাথে কথা বলে। তারপরেও চিন্তা করলাম মাছের কথা তো সত্য, আমার পকেটে আছে 120 টাকা, কিন্তু মাছের কেজি 300 টাকা। অন্যদিকে দেখি যে এই ভাই কি সুন্দরভাবে মাছ কাটতেছে। এখন আর মহিলাদের কোনো কষ্ট নেই, বাজার থেকে মাছ কেটে নিয়ে গেছে। বাহ, মহিলারা শুধু ফাঁক করে আর খায়, কোনো কষ্ট নেই। যা হোক, সামনের দিকে যাচ্ছি, দেখি কোনো সস্তা দামের কোনো মাছ পাওয়া যায় না, কিন্তু আমার পকেটে টাকায় বলে তুমি মনে হয় আজকে মাছ কিনতে পারবা না, তুমি ব্যাগে চলে যাও, তাও ভালো হবে। এখন চিন্তা করলাম কোনো আলু দোকানে যাবো কিনা। এখন আলুওয়ালারে ফোন দিলাম, বলে আলুর কেজি 60 টাকা। আমি তো চিন্তা করলাম ভাই আলু খাওয়া যাবে না, ডাল কিনবো, ডালের কেজি 120 টাকা। গরিবের আগে খানা ছিল আলুর ভর্তা ডাল, কিন্তু এখন আলুর ভর্তা ডাল গরিবের খানা এখন আর নাই ভাই, এখন হয়ে গেছে বড় লোকের খানা। ধন্যবাদ।